আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আজ সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেমন ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমন ছিলেন। সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কতটুকু ভালোবেসেছেন এবং তার প্রতি কতটা আস্থাশীল ছিলেন। প্রথমে আমাদের মনে রাখতে হবে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই নারী যিনি ইসলামের প্রথম নারী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তকে বিশ্বাস করেছেন। যখন সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করেছিলেন, ঠিক সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করেছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম নবুয়ত পেলেন, যখন প্রথম জিবরাইল আলাইহিস সালামকে সাক্ষাৎ পেলেন, যখন তিনি ভীত সন্তুষ্ট হয়ে বাসায় আসলেন, আসার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিলেন এবং তার ভালো কাজগুলো উল্লেখ করে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি চাদর আবৃত করে রেখেছেন। শুধু তাই নয়, যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন, তার সমস্ত ধন সম্পদ সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিলিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় নিঃস্ব ছিলেন, কোনো ধন সম্পদ, কোনো টাকা পয়সা কিছুই ছিলেন না, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বিশ্বাস করে, তার চারিত্রিক গুণাবলী দেখে, তার ভালো মানুষ দেখে, তার চারিত্রিক গুণাবলী দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সমস্ত অর্থ সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুবে দিয়েছিলেন। এখানে দুটো হাদিস আমি উল্লেখ করব। একটা হচ্ছে সহিহুল বুখারী এবং মুসলিম হাদিসটি রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মগ্ন ছিলেন হেরা গুহায়, একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা খাবার পৌঁছে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছিলেন। সে সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই যে খাদিজা আসতেছেন, তার কাছে কিছু খাবার, কিছু পানীয় রয়েছে। সে আসলে তাকে বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তাকে সালাম। সেই সাথে এটাও সুসংবাদ দিবেন যে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করেছেন, যেটা মণিমুক্ত খচিত, যেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো শব্দ, সেখানে শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে এই মানে বোঝা যাচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবদ্দশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সালাম পাঠিয়েছেন এবং তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে জান্নাতে একটা ঘর নির্মাণ করেছেন। এর থেকে সৌভাগ্যবান আর ব্যক্তি বা কোনো নারী কি পৃথিবীতে আজও অবধি এসেছেন বা আসবে? কখনোই নয়। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করার পর, হাদিসটি রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন যে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কখনো দেখিনি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় খাদিজার নাম বলতেন। আমি অনেকটাই ঈর্ষান্বিত হতাম। আমি আর কোন নারীর ব্যাপারে ঈর্ষান্বিত হতাম না, যদিও আমি খাদিজাকে দেখিনি। তিনি সবসময় খাদিজার প্রশংসা করতেন, প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি যখন একদিন একটা বকরি জবাই করলেন, বকরি জবাই করার পর কিছু মাংসের অংশ, কিছু গোশত খাদিজার বান্ধবীর কাছে পাঠিয়ে দিলেন। এটা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকটাই ঈর্ষান্বিত হলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আয়েশার কখনোই সাক্ষাৎ হননি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার নাম বা তার প্রশংসা এতটাই করেছেন যে অন্য স্ত্রী বা তারা এটাকে সহজে মেনে নিতে পারেননি। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কতটা ফিল করতেন, কতটা মিস করতেন। এজন্যই আমাদের মনে রাখতে হবে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কোন সাধারণ নারী নয়। তিনি ইসলামের প্রথম নারী এবং তার জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ সাপোর্ট করেছেন, যে পরিমাণ মেন্টালিটি সাপোর্ট দিয়েছেন, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিয়েছেন, আর কোনো নারী আর কোনো সাহাবী এতটা সাপোর্ট দিতে পারেনি। তাই আমরা সর্বাবস্থায় যারা ইসলামের প্রথম বা ইসলামের জন্য যাদের অবদান রয়েছে, পঙ্খানুভাবে তাদের অবদান আমাদের স্বীকার করতে হবে। তাদের জন্য সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া করতে হবে এবং আমাদের কথা বলার সময়, তাদের প্রশংসা করার সময় বা তাদের ব্যাপারে কোনো মন্তব্য করার সময় আমাদের কথা বলার ভঙ্গিমা, কথা বলার অ্যাটিটিউড, কথা বলার ধরন, তাদেরকে সম্মান স্বরূপ কথা বলতে আমাদের উচিত এবং আমাদের উপর আবশ্যক। তাই দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই যারা ইসলামে যে অবদান করেছেন, প্রত্যেকটা সাহাবীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর খুশি হন, তারও আল্লাহর উপর খুশি হন এবং সেই সাথে তাদের আদর্শ, তাদের নীতি এবং তাদের নৈতিকতা আমাদের জীবনে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।